সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সুখবর দিব। আমরা প্রতিদিন আসলে সংবাদকর্মী হিসাবে সুখবর খুব কমই দিতে পারি, কিন্তু আজকে একটি সুখবর দিব। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গ্রিন লাইন পরিবহন বাসের চাপায় পা হারিয়েছিল যে রাসেল, সেই রাসেলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই রাসেলেরই একটি সুখবর হলো, রাসেলের একটি কৃত্রিম পা সংযোজন করা হয়েছে এবং সেই পা তার ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসছে। সাভার সিআরপিসিতে তার এই পা সংযোজন করা হয়েছে, সেই খবরটি আজকে আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। রাসেলের গল্পটি খুব করুণ। সে নিজেও পেশায় একজন গাড়ি চালক ছিল এবং গ্রিন লাইন পরিবহনের একটি বাস গত বছর 28 এপ্রিল তাকে মেয়র হানিফ ফ্লাইওভারে অনেকটা ইচ্ছাকৃতভাবেই চাপা দেয়। কারণ তার গাড়িটির সাথে যখন ওই গাড়ির সংঘর্ষ হয়, তারপর কিন্তু সে থেমে গিয়ে যখন গ্রিন লাইন পরিবহনটিকে থামাতে যায় এবং এর সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু তাকে চাপা দিয়ে যায়। রাগে তার সাথে যে তর্ক বিতর্ক হয়েছিল, সেই রাগেই কিন্তু গ্রিন লাইনের চালক তাকে চাপা দেয় এবং সে তার পা হারায়, একটি বাম পা হারায়। এরপর থেকে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত হাইকোর্টের আদেশ আসে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার। গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ 5 লাখ টাকা তাকে দিয়েছে এবং এরপরই কিন্তু সে কৃত্রিম পা সংযোজন করার জন্য সাভার সিআরপিসিতে ভর্তি হয় এবং সিআরপিসি কর্তৃপক্ষ তার এই পা সম্পূর্ণ বিনামূল্যেই লাগিয়ে দিয়েছে। এটি হচ্ছে সুখের খবর। সিআরপিসিতে গত কয়েকদিন আগে, অর্থাৎ হাইকোর্টে যেদিন সে 5 লাখ টাকা ক্ষতিপূরণ পায় হাইকোর্টের মাধ্যমে গ্রিন লাইন পরিবহন থেকে, তার দু একদিন পরেই সে সাভার সিআরপিসিতে যায় এবং সেখানে ভর্তি হয় এবং সিআরপিসি তাকে কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার পর গত বৃহস্পতিবার তার পাটি কৃত্রিম পা সংযোজন করা হয় এবং সেটি সফলভাবেই করা হয়। সেই সাফল্যের কথাটি অবশ্য জানিয়েছেন যিনি কৃত্রিম পা সংযোজন বিভাগের সেখানকার প্রধান ডাক্তার শফিক, এবং তিনি যেটি জানিয়েছেন যে রাসেলের যে পাটি লাগানো হয়েছে সেটি আসলে বর্তমান বিশ্বে যে প্রচলিত কৃত্রিম পা তার একবারে লেটেস্ট ভার্সন, যেটি আসলে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজি, যেটিকে যে টেকনোলজিক্যাল ভাষায় যেটিকে বলা হয় মেডিকেল টার্মে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজি যে পা, সেই পাই তাকে দেওয়া হয়েছে এবং যেটি যিনি সিআরপিসিতে যারা তার পা সংযোজন করেছেন তারা জানিয়েছেন যে এই পাটি পরিপূর্ণভাবে তার সাথে অ্যাডজাস্ট হতে 4 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এই সময় পর্যন্ত তাকে এখানে থাকতে হবে এবং প্রতিদিন রাসেলকে টুকটাক ব্যায়াম করতে হবে, অর্থাৎ এই পাটি অ্যাডজাস্ট করার জন্য যে ধরনের ব্যায়াম দরকার সেই ব্যায়াম করতে হবে এবং প্রতিদিনই এখন কিন্তু রাসেল সেই ব্যায়ামের কাজটি করছে এবং সে সিআরপিসিতে যে প্রতিদিন তাদের যেই অনুশীলন, সেই অনুশীলনগুলো করছে এবং এই পা সংযোজনের পর রাসেল অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং গণমাধ্যম কর্মীরা যখন তার কাছে যায় তখন রাসেল আবেগ আপ্লুত হয়ে তার সেই 1 বছর আগের কথা মনে করে, যখন তার 2টি পা স্বাভাবিকভাবে ছিল, সে একজন স্বাভাবিক মানুষ ছিল। তারপর যখন সে একটি পা হারিয়ে ফেলে এবং যখন একটি পঙ্গু জীবনযাপন করে, তখন সেই সময়ের যে কষ্ট, সেই কষ্টের কথা তার মনে পড়ে যায়। তার সে ভালো সময়ের কথা মনে পড়ে, তার সেই কষ্টের সময়ের কথা মনে পড়ে। আবার যখন সে দুপায়ে ভর দিয়ে, একটি কৃত্রিম পা যদিও, তারপরে যখন সেই কৃত্রিম পায়ে ভর দিয়ে দাঁড়ায় তখন তার সেই স্মৃতি মনে পড়ে যায়। রাসেল অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে, হওয়াই স্বাভাবিক। কারণ এমন ট্র্যাজেডি কারো জীবনে যদি ঘটে যে আসলে একজন ভালো মানুষ যখন পা হারিয়ে পঙ্গু হয়ে যায়, পঙ্গু জীবনযাপন করতে বাধ্য হয়, তখন তার যে কষ্ট, সেই কষ্টটি আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। আবার যদি হঠাৎ করে দেখে যে কেউ তার সেই পাটি আবার ফিরে পেয়েছে, যদিও পরিপূর্ণভাবে যেই শক্তি নিয়ে পা চলার কথা সেটি যদিও সে পায়নি, কিন্তু এই যে দুপায়ে ভর দিয়ে সে দাঁড়িয়েছে, একটি কৃত্রিম পায়ের উপর ভর দিয়েও যে সে দাঁড়িয়েছে, সেই আনন্দটি কিন্তু অনেক বেশি হওয়ার কথা রাসেলের এবং সেই আনন্দটি রাসেল প্রকাশ করেছে। কৃতজ্ঞতা জানিয়েছেন সবার প্রতি, সিআরপিসির ডাক্তারদের প্রতি এবং যারা তার এই পুরো ঘটনাটিতে যারা সহযোগিতা করেছে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সবাইকে সে কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে এবং রাসেল স্বপ্ন দেখে আবার নতুন করে তার জীবনটিকে সাজাতে, আবার কর্মক্ষম হয়ে উঠতে, আবার কিছু একটা করে তার সংসারকে পরিচালনা করতে। তার যে সন্তান, সেই সন্তানকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখে রাসেলের সেই স্বপ্ন বাস্তবায়ন হোক এবং তার সেই স্বপ্নের কথাটি শুনতে শুনতেই আমরা এই ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। গত সপ্তাহে
রিসিভ করছি এবং আমাদের টিম ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পর আমরা আইডেন্টিফাই করে দেখলাম যে পায়ের কন্ডিশন খুব বেশি ভালো না, কিন্তু আমার টিম সম্পূর্ণ অ্যাসেসমেন্ট করার পর আমরা কৃত্রিম সংযোজন করতে সমর্থ হয়েছি এবং সে ইনিশিয়ালি খুব ভালোভাবে হাঁটাও শুরু করছে। সিআরপির পক্ষ থেকে, সিআরপি পরিবার এবং সিআরপি আমাদের মহামান্য এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল শফিকুল ইসলামের নির্দেশে আমরা ওনাকে সম্পূর্ণ বিনা টাকায় আমরা ফ্রিতে এই সেবাটা প্রদান করতেছি। আমি একটু সংযোজন করে রাখি যে সম্পূর্ণ ফ্রি দেওয়ার একটাই কারণ যে আমাদেরকে ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, যেটাকে আইসিআরসি বলি, আইসিআরসি আমাদেরকে আর্থিকভাবে সম্পূর্ণ সহযোগিতা করে। আর এই রাসেলের পায়ের যে প্রযুক্তিটা আমরা দিচ্ছি সেটা হলো আইসিআরসি সুইজারল্যান্ড ভিত্তিক টেকনোলজি, যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃতিপ্রাপ্ত এবং সারা দেশেই, সারা পৃথিবীতে তারা এই টেকনোলজিটা ব্যবহার করে। রাসেলের পায়ের এই মুহূর্তে অবস্থা খুবই ভালো এবং সে এক পা দু পা করে আগাচ্ছে। আমি আশা করতেছি উইদিন 4 উইকস, ইভেন 4 উইকসের আগেও মেবি আমরা সফল হব তার পাটাকে সম্পূর্ণভাবে সংযোজন করে ডেলিভারি দেওয়ার জন্য। 16 তারিখে এখানে আসছি সাবার সিআরপিতে। তো 16 তারিখে 18 তারিখে আমাকে প্রথমবারের মতো কৃত্রিম পায়ে দাঁড় করিয়েছে এখানে সাবার সিআরপি যে ডক্টর আছে। 18 তারিখে সকাল 10টা নাগাদ। তো আসলে এখনকার অনুভূতিটা একটু অন্যরকম। গত 1 বছর আমি এক্সপিরিয়েন্সের ঘর দিয়ে আসছি। এখন নিজেকে মনে হচ্ছে কিছুটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবো, কারণ 1 বছর ব্যাপারটা ছিল আলাদা। এখন যেহেতু 2 পায়ে দাঁড়িয়েছে, এখনকার অনুভূতিটা একদম আলাদা। সেটা হয়তো আপনাকে বোঝাতে পারবো না। 1 বছর কীভাবে চলে গেছে আমার অনেকটা দুর্যোগের ভিতরে। এখন চেষ্টা করছি সামনে কৃত্রিম পা দিয়ে সামনে আগায় যাওয়ার জন্য, এবং সামনের দিনগুলো যেন ভালো হয় এবং এই পা দিয়ে যেন আমি আমার কর্মস্থলে ফিরে যেতে পারি, আমার পরিবার নিয়ে চলাফেরা করতে পারি, সব জায়গায় বেরোতে পারি। বিশেষ করে সিআরপি পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ, তারা আমাকে পা লাগিয়ে দিচ্ছে। গ্রিন লাইন পরিবহন যে হাইকোর্টে যে রায়টা দিয়েছে সেটা যেন বাস্তবায়ন হয়, কারণ তারা মাত্র 5 লাখ টাকা আমাকে দিয়েছে। এদিকে আমার কোম্পানির লোনই আছে 10 লাখের ঊর্ধ্বে। তো আমি চাই যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত বাস্তবায়ন হয়। 5 লাখ টাকা দিচ্ছে এবং 1 মাসের সময় দিচ্ছে। গ্রিন লাইন আসলে অনেক বড় কোম্পানি, তারা হয়তো অনেকভাবে চেষ্টা